হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব বচ্চর ছিলেন, কালো কুচরো চেহারা ছিল, দেখা সুন্দর ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে দেখতে অসুন্দর, আমাকে দেখতে যে ভালো দেখা যায় না, আমার এই বদ চেহারা, আমার এই অসুন্দর চেহারা কি জান্নাতে যাওয়ার থেকে বিরত রাখতে পারবে? আল্লাহর নবী বললেন, সাদ, না না, তুমি যদি আসলেই কলেমা পড়ে ইমানদার হয়ে থাকো, তুমি যদি আসলেই কলেমা পড়ে মুসলমান হয়েছো, তাহলে তোমাকে এই বদ চেহারা, এই কালো চেহারায় জান্নাতে যাওয়ার থেকে বিরত রাখতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আমার মন। মৌতের সময় বুঝবি রে মন, মৌতের সময় বুঝবি রে মন, এই তাওহীদ কালেমার কথাই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আমার মন। আমার সোনার বন্ধুগণ, সোনার ভাইরা, হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বললেন, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে হযরত সাদ আল্লাহর নবীর সামনে কলেমা পাঠ করে তার ঈমানের দাবি পরিপূর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আমার এই কালো চেহারা যদি জান্নাতে যাওয়ার থেকে বিরত না রাখতে পারে, তাহলে এই মদিনার মধ্যে আপনার বৈঠকে যে সমস্ত সাহাবারা আসে, আপনার ওয়াজ মাহফিলে যে সমস্ত সাহাবারা আসে, আপনার বৈঠকে যে সমস্ত সাহাবায়ে কিরাম শরীক হয়, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমার বিবাহের জন্য আমি প্রস্তাব নিয়ে গেছি, প্রত্যেকের মেয়ের বিবাহের জন্য আমি প্রস্তাব দিয়েছি, কিন্তু একজন ব্যক্তি, আপনার একজন সাহাবাও আমার সঙ্গে তাদের মেয়েকে বিবাহ দিতে রাজি হয় না। তার কারণ বুঝতে পারলাম না, আমাকে দেখে পছন্দ করে না, আমার কালো চেহারা দেখে তাদের মেয়ে পর্যন্ত আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। আল্লাহ রাসূলের সামনে যখন কথাটি বললেন, হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শ্রবণ করে আল্লাহর রাসূল বললেন, সাদ, তোমার চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্ত মনে থাকো, তুমি যদি প্রকৃত পক্ষের ঈমানদার, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, এই মদিনার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি, সবচাইতে উচ্চ শিক্ষিত মানের ব্যক্তি, যে বাড়িতে পর্দানসীন আছে, সবচাইতে বড় সৌন্দর্য মেয়ে, এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে শিক্ষিত পরিবারের মেয়ে, সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, হযরত আমর ইবনে ওয়াহাব সাকাফির মেয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ তোমার বিবাহ সম্পূর্ণ করায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। যাও, চলে যাও, আমর ইবনে ওয়াহাব সাকাফির কাছে চলে যাও, গিয়ে বলো, আমার কথা বলো, রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনার মেয়ের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা আছে, এই মেয়ের বিবাহের জন্য আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আমর ইবনে ওয়াহাব সাকাফির বাড়িতে। চলে গিয়ে বললেন, আপনার সুন্দরী মেয়ে যেটা আছে, এই মেয়ে দিয়ে আমার বিবাহের জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী দুইজন মিলে এই প্রস্তাবটি ডিনাই করে দিলেন, এই প্রস্তাবটি নাকচ করে দিলেন, তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সামনে এসে
হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্তাবটা তারা রাখতে পারলো না, তারা এই প্রস্তাবটা ডিনাই করে দিয়েছে, এই প্রস্তাব নাকচ করে দিয়েছে, আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, তাদের মেয়ে আমার সঙ্গে বিবাহ দিবে না। আল্লাহর নবীর সামনে আসার পর সঙ্গে সঙ্গে ওই বাড়ির থেকে যখন বিদায় হয়েছেন, যেই মেয়েটার বিবাহ নিয়ে যখন প্রস্তাব পাঠানো হয়েছিল, ওই মেয়েটা বাবা মায়ের সামনে এসে বললেন, ও আব্বা, ও আম্মা, আমার মন বলতেছে আল্লাহ না করুন তোমাদের উপরে না জানি আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়ে যাবে, নাউযুবিল্লাহ, না জানি তোমাদের উপরে আল্লাহ থেকে গজব নাযিল হয়। তোমরা আল্লাহ রাসূলের কথাকে অমান্য করেছো, আল্লাহর কথাকে অমান্য করেছো, আল্লাহ রাসূলের প্রস্তাবকে তোমরা অমান্য করেছো। আমি তো কালো চেহারা দেখি না, আমি দেখি আল্লাহর নবী যেই সাহাবাকে আমার বিবাহের জন্য পাঠিয়েছেন, আমি ওই সাহাবার সঙ্গে এই বিবাহের মধ্যে সম্মতি প্রকাশ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব সাকাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বৈঠকে আসলেন। আল্লাহর নবী বললেন, আমর ইবনে ওয়াহাব সাকাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কেন আমার প্রস্তাবকে ডিনাই করে দিয়েছো? তুমি আমার প্রস্তাবকে কেন নাকচ করে দিয়েছো? সাহাবা বললেন, হুজুর, আমি বুঝতে পারি নাই, আমার মন বলছিল না জানিয়ে হযরতে সাদ মিথ্যা কথা বলতেছে, না জানি মিথ্যা বলতেছে, তার কথাকে সত্য বলে বিশ্বাস করতে পারছিলাম না। হুজুর, আপনি মন খারাপ করবেন না, আপনি অসন্তুষ্ট হবেন না। নবী গো, আপনার সন্তুষ্টির জন্য আমার মা বাপ পর্যন্ত আপনার জন্য কুরবান, আপনার সন্তুষ্টির জন্য আমার দুনিয়ার সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তায় খরচ করতে আমি দ্বিধাবোধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে মন অসন্তুষ্ট করবেন না। আপনি আমার যেই মেয়ে বিবাহের মধ্যে যেই মেয়ের সাথে হযরতে সাদের বিবাহ সম্পন্ন করেছেন, আমি হযরতে সাদের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি আছি। হযরতে সাদের সঙ্গে বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেল, হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবির জন্য, নতুন স্ত্রীর জন্য বাজারে চলে গেলেন কিছুগুলি গয়নাপাতি কেনার জন্য, কিছু কসমেটিক্স কেনার জন্য চলে গেছেন। গয়নাপাতি কেনার জন্য যখন বাজারে চলে গেছে, কিছুক্ষণের মধ্যে কে যেন ঘোষণা করতেছে, কোথায় আছো মুসলমান? জিহাদের ময়দানে মুসলমানরা পরাজয় বরণ করতেছে, কোথায় কে আছো? তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে শরীক হয়ে যাও। আমার সোনার বন্ধুরা, এ যুবক, ভালো করে মন করে, ভালো করে কান খাড়া করে শোনো। সঙ্গে সঙ্গে হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের বিনিময় এত দিন পরে বিবাহ করেছেন, কেউ মেয়ে বিবাহ দিতেই রাজি হয় না। যদিও আল্লাহ রাসূলের কথার উপরে সে মেয়েটা বিবাহ পাইলেন, যদিও একটা স্ত্রী পেয়েছেন, সুন্দরী একটা স্ত্রী পেয়েছেন, বাজারে গেছেন গয়নাপাতি কেনার জন্য, প্রতিমধ্যে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা পয়সাগুলা দিয়া বিবির গয়নাপাতি কিনলেন না, বিবির কোনো সরঞ্জাম না কিনে ওই টাকা পয়সাগুলা দিয়ে একটা ঘোড়া সওয়ারির জন্য একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, দৌড়ায় চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ করতে করতে হযরতে সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলেন। জিহাদের পরে আল্লাহর নবীর সামনে যখন এই লাশগুলি যখন একত্রিত করা হলো, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কানা কুলের মধ্যে নিয়ে, তার মাথাটা নিজের কুলের মধ্যে নিয়ে বললেন, সাদ রে, আমি রাসূলুল্লাহ সাক্ষী দিলাম তুমি সেই জান্নাতের অধিবাসী। দুনিয়ার মধ্যে যে স্ত্রী তুমি পেয়েছিলা, এর চাইতে হাজার কোটি কোটি গুণ সুন্দরী রূপসী স্ত্রী তোমাকে জান্নাতের মধ্যে আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ রাস্তায় তারা নিজের জীবনকে খরচ করেছেন, মাল সম্পত্তি নয়। মাল সম্পত্তি তো সাধারণ কথা, নিজের জীবন আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাদ
সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামান্য অসন্তুষ্টির জন্য আল্লাহর নবীর সামনে এসে আল্লাহ রাসূল এক সময় মদিনার গলিতে যাচ্ছিলেন, দেখলেন হঠাৎ করে দেখলেন একটা বড় বিল্ডিং দেখা যায়, খুব সুন্দর একটা বিল্ডিং বানানো হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে বিল্ডিংটা, একটা দালান একটা বিল্ডিং। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা রে এই বালাখানাটা কে বানিয়েছে, এই বালাখানার মালিকটা কে? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর গো অমুক সাহাবার এই বালাখানার মালিক হচ্ছেন অমুক সাহাবা, অমুক নামের সাহাবাটা এই বালাখানার মালিক। আল্লাহর নবী এই কথা বলে আবার যখন মসজিদে নববীর নিকটে ফিরে আসলেন, ওই সাহাবা আল্লাহ রাসূলের বৈঠকে যখন আবার প্রতিমধ্যে আসছেন, এসে সালাম করলেন, আল্লাহ রাসূলকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন না, মুখটা ফিরাই নিলেন। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন না, মুখটা ফিরাই নিলেন। সাহাবা আবার গিয়া সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবারও সালামের জবাব দিলেন না, মুখটা ফিরাই নিলেন। আবার সাহাবা সালাম দিলেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন না। সাহাবা জিজ্ঞাসা মই বুঝতে পারলেন না, আমি সালাম দিতেছি বারবার, আল্লাহর নবী কেন সালামের জবাব দেন না? অন্য আরেকজন সাহাবাকে জিজ্ঞেস করলেন, ভাই আল্লাহর নবী এমন করে কেন আমার সাথে? আমার উপরে না জানি আল্লাহ রাসূলের মন অসন্তুষ্ট হয়ে গেছে, না জানি আমার উপরে আল্লাহ রাসূল বেজার হয়ে গেছেন, কি কাজের জন্য বেজার হয়ে গেছেন আমি বুঝতে পারলাম না। ওই সাহাবা বললেন, আল্লাহর নবী তোমার বিল্ডিং এর দিকে নজর করেছিল, রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তোমার অট্টালিকার নজরে পড়ে গেছে, জিজ্ঞেস করেছিল এই বিল্ডিং এর মালিকটাকে, এই অট্টালিকার মালিকটাকে। সাহাবায়ে কেরাম বলছিল, তোমার নাম যখন উচ্চারণ করেছিল আল্লাহর নবী তখন থেকে তোমার উপরে মনটা অসন্তুষ্ট হয়ে গেছে। ওই সাহাবা এতটুকুন কথা কানের মধ্যে শ্রবণ করে বসে থাকতে পারলেন না, ধৈর্য ধারণ করতে পারলেন না, দৌড়ায় বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া এমন অস্ত্রর দ্বারায় বিল্ডিংকে ভেঙে চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আবার রাসূলুল্লাহকে যখন সালাম দিলেন, আল্লাহর নবীকে বলেন নাই, হুজুর আমি আপনার অসন্তুষ্টির কারণে আমার বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছে, কথা বলেন নাই। শুধু বিল্ডিংটা ভেঙে চুরমার করে দিয়ে মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ রাসূল অসন্তুষ্ট হবে, এই বিল্ডিং এর কারণে আমার রাসূল আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না, এটা আমি হতে দেব না। বিল্ডিংটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবারে তুমি যেই বিল্ডিং বালাখানা করেছিলে, তুমি আমার সন্তুষ্টির কারণে এই বিল্ডিং বালাখানাকে চুরমার করে দিয়েছো। কারণ হলো দুনিয়ার অট্টালিকা আমি পছন্দ করি না, দুনিয়ার মধ্যে সাধারণ জীবন যাপন করাটাই আমি পছন্দ করি। তুমি আমার পছন্দের উপরে একমত প্রকাশ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আর চাইতে সুন্দর বালাখানার মালিক তোমাকে বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার বন্ধুরা, সোনার ভাইরা, কথা আমি সংক্ষেপ করে দিলাম, সময় সংকীর্ণ হয়ে গেছে। আমার সোনার বন্ধুরা, এক কথায় বলে দিলাম, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ মখলুক হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সকলেই মিলে একমাত্র আল্লাহর আনুগত্য করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর বন্দেগী করব, 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। জোরে বলেন ইনশাআল্লাহ। করব ইনশাআল্লাহ, নামাজ পড়ব ইনশাআল্লাহ। এরপরে আসেন, রাসূলুল্লাহ বলেছেন, 1 নাম্বার আমি বললাম, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, কোরআন শুধু হুরুফ থাকবে,
কোরআনের তেলাওয়াতকারী থাকবে না। আজকে বর্তমান যেমন তাকায় দেখেন, ঘরে ঘরে কোরআন আছে, আমাদের তেলাওয়াতকারী নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, কোরআন ঘরে ঘরে আছে, তেলাওয়াতকারী নাই। নাম্বার 3, সংক্ষেপ করে দিলাম, আল্লাহ রাসূল বলেন ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি সুন্দর করে সাজানো হবে, মসজিদগুলি বিল্ডিং করা হবে, মসজিদগুলি সুন্দর করে ডিজাইন করে সাজানো হবে, কিন্তু মসজিদের মধ্যে নামাজি পাওয়া যাবে না। বর্তমান মসজিদে নামাজি বেশি না কম? কথা বলেন না কেন? বেশি না কম? কত হারে কম জানেন? কিছুদিন আগে, এ বছরের কথা বলতেছি, গত বছরের কথা বলতেছি, মোটামুটি মনে করেন মাসিক 6 মাস আগে মসজিদগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, হয় নাই? মসজিদ বন্ধ করে দেওয়া হয় নাই? তখন আমরা মসজিদের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছি মসজিদে ঢোকার জন্য। মসজিদে ঢোকার জন্য আমরা ভিড় করছি সেখানে, কারণ সেখানে তখন মসজিদ বন্ধ ছিল, নামাজ পড়ার